বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দেশে দ্রুত নির্বাচনের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনের অভিজাত এক হোটেলে এই সভার আয়োজন করা হয়। আমাদের পর্তুগাল প্রতিনিধি এম এ আমিন জানান, পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব সায়েব আহমেদ সুইট এর ও যুগ্ম সদস্য সচিব মাহফুজুল আলম সোহাগের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি তার বক্তব্যে 1952 এর ভাষা আন্দোলনের নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের সূচনা ঘটে। তিনি আরো বলেন, ইউরোপের মধ্যে পর্তুগাল বিএনপি একটি শক্তিশালী সংগঠন এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। হাফেজ মোহাম্মদ মহসিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমেই 52 এর ভাষা আন্দোলনের নিহত শহীদদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের স্মরণে দেশাত্মবোধক গান পরিবেশন করেন পর্তুগাল জাসসের সদস্য সচিব কাজী মইনুর ও সদস্য মাহাদি মুন্না। এ সময় আরো বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাস, শফিকুল হক, আজমল আহমেদ, শামসুজ্জামান, মোহাম্মদ আব্দুল হাকিম মিনহাস, এম কে নাসির, দিলওয়ার আহমেদ সহ অনেকে। উল্লেখ্য, একই দিনে সকাল 7টা 30 মিনিটে 52 এর ভাষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লিসবনের স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট।